আসসালামু আলাইকুম। তনুজা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো মাংস কষা ও ময়দার আটার গরম গরম ফুলকো লুচি। এই বর্ষার দিনে এরকম মাংস কষা আর লুচি বাড়িতে ছোট বড় সবাইয়ের খুব পছন্দের হয়। ভিডিওটি দেখার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই এটা আমি কিভাবে বানাই। প্রথমে কড়াইতে আমি প্রায় 50 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কয়েকটি শুকনো গরম মশলা, কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে হালকা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটাকেও ভালোভাবে মিক্স করে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব একে একে লবণ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর ধনিয়া গুঁড়ো 1 চামচ। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মশলার মধ্যে মিক্স করে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে এখানে খাসির মাংস ব্যবহার করতে পারেন। মশলার মধ্যে মাংসগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। ঢাকা দিয়ে মাংস থেকে পানি ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা খুলে নিয়েছি, দেখুন মাংস থেকে কতটা পরিমাণ পানি ছেড়ে গেছে। মাংসের পানিটা ভালো করে 5 মিনিট মতো শুকিয়ে নিয়েছি। নিয়ে আমি সিদ্ধ করার জন্য কুকারে ট্রান্সফার করে দিয়েছি। উপর থেকে ধনেপাতা ছিটিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে আমি 4-5টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ আমি ময়দাটা ছেনে নেব। ময়দাটা ছানার জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি অল্প লবণ আর চিনি, আর উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে দেব। ভালো করে ময়দার সঙ্গে লবণ, চিনি আর তেল মিক্স করে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন এভাবে করে মুঠো মেরে দেখলেই বুঝতে পারবেন ময়দাটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে আমি ময়দার ডোটা রেডি করে নেব। ময়দার ডো আমার রেডি হয়ে গেছে। উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আবারও একটু ময়দাটাকে হালকা ছেনে নেব। কতটা সফট হয়েছে দেখুন। ময়দাটা যত সুন্দর ছানা হবে লুচিটা তত নরম হবে। এভাবে করে ছোট ছোট করে আমি ডো বানিয়ে নিলাম। এবার একটা লেচিকে আমি অল্প একটু আটা দিয়ে বেলে নেব। এখানে আপনারা তেল দিয়ে বেলতে পারেন, আমাকে আটা দিয়ে বেলতে একটু ভালো লাগে। এভাবে করে বেলে নিলাম। আরও একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো বেলে নিয়েছি। যেহেতু আমি একা হাতে করি তাই আমি সবগুলো বেলে নিই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটা লুচি। লুচি হালকা উপরে উঠে আসতে শুরু করেছে। এই পর্যায়ে উপর থেকে তেল ছিটিয়ে লুচির উপরে দিতে হবে, তাহলে ভালোভাবে ফুলে উঠবে। দেখুন গরম তেল ছিটিয়ে দেওয়া মাত্রই আমার লুচি ফুলে উঠেছে। উল্টিয়ে দিয়েছি। এদিক ওদিক করে উল্টিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নেব। আবারও একটা লুচি দিয়ে দিলাম। দেখুন অটোমেটিক ফুলতে শুরু করেছে। ময়দাটা ছানা যদি পারফেক্ট হয়
তাহলে প্রত্যেকটা লুচি আপনাদের এইভাবে ফুলবে, খেতে একদম মচমচে ও নরম হবে। সবগুলো আমি এইভাবে করে ভেজে নিয়েছি। বাটিতে মাংস কষা আর লুচি দিয়ে আমি এইভাবে করে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আপনারা প্লিজ একবার এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন এই বর্ষার দিনে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। আমি একটু আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন, ধন্যবাদ।